আমি কিন্তু সুজি দিয়ে পিঠে বানাবো। আর সুজি দিয়ে এইভাবে পিঠে বানালে নরম কিন্তু তুলতুলে হয়। দেখুন প্রথমে কিন্তু এক বাটি কিন্তু সুজি নিয়ে নিয়েছি। সুজির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট। আর এটার সাথে ভালো করে মিক্স করার পর সামান্য একটু জল দিয়ে একটু একটু করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু একটু একটু করে কেন মিক্স করছি, বেশি করে একদম জল দিয়ে দিলে হবে না। আর এই মিক্স করার পর সামান্য এর মধ্যে কিন্তু আমি একটুখানি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। আর মিষ্টির জন্য 1 চামচ এটা কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা পারেন নাও চিনিও দিতে পারেন। আর এইটা কিন্তু ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি রেস্টে। আর এটা যেহেতু সুজিটা ফুলবে, আর দেখুন এটা সুজিটা ফুলে গেছে। আর একটা কিন্তু ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এইটা কিন্তু কড়াও হয়, কড়াতেও করলে চলবে। আর এইভাবে ননস্টিকের যদি প্যান থাকে এইভাবেও প্যানেও করে নিতে পারবেন আর এই পিঠেটা। আর এটা দেখুন এইভাবে কিন্তু আমি একটা চামচ দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেই কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসটাকে কিন্তু একদমই লো রেখে দেবেন, নাহলে কিন্তু নিচের দিকে কিন্তু এটা জ্বলে যাবে। আর দেখুন এইভাবে উল্টিয়ে নিচ্ছি। আর যেহেতু উপরের দিকটাও হয় না, এইভাবে কিন্তু এইভাবে উল্টি দেওয়ার পর আরও কিন্তু একটু 10 মিনিট রেখে দেবো। আর কিন্তু হয়েই গেছে একদম। এটা হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে কিন্তু আমি পিঠেগুলো তুলে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু দুধটা পুরো আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম মোটা করে একদম। তারপরে একটা ননস্টিকের প্যানে আমি দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি মিষ্টির জন্য যতটা চিনি দরকার ততটা চিনি আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো পাউডার। দেওয়ার পরে কিন্তু আমি একটু 10 মিনিট জাল দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমি পিঠেগুলো এবার এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার কিন্তু পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু এটা 10 মিনিট এটা ঢাকা দিয়ে কিন্তু রেখে দিবে তাইতে। আর দেখুন 10 মিনিট কিন্তু হয়েই গেছে পিঠেটা। আর এইভাবে একবার সুজি দিয়ে পিঠেটা বানিয়ে দেখবেন, খেতেটা যতটা সুন্দর কিন্তু নরম আর তুলতুলে। আর পিঠেটা খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছিলো। আমিও কিন্তু এইটা কিন্তু প্রথমবার বানিয়েছি। আপনারাও কিন্তু একবার কিন্তু এই